ওয়ালাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা দেখছেন এটা হচ্ছে চ্যানেল ভিডিওতে। আজকে ভিডিওর বিষয়টা একটা ফ্যান, অর্থাৎ যে পল্টনের এসিডিসি যে ফ্যানটা থাকে, এই যে ফ্যানটা, ওই যে ফ্যানটা অনেকের ঘরেই আছে না হয়তো। তা ফ্যানটার কি সমস্যা, কি হচ্ছে ডিটেলস দেখবো আমরা। চার্জিং নাই, লাইট পাওয়ার সাপ্লাই চলতেছে না, কোনোটাই কাজ হচ্ছে না। তার মানে কি ব্যাটারি ডাউন বা চার্জ নেই। আমরা যেহেতু কাভারটা খুলে নিয়েছি ভিডিওটা একটু শর্ট করার ক্ষেত্রে, আমাদের এটা খুলে গেছে তার লেগে। এখন আমরা যেটা করবো, ব্যাটারিটাকে মাপবো। প্রথমত আগে মিটারটা আমরা ভোল্টেজটা সিলেক্ট করে নিলাম। এরপরে যেটা করব, আমাদের ভোল্টেজটা আছে 10.6। হ্যাঁ, তো যেহেতু চলতেছে না, হয়তো ব্যাটারিতে চার্জ নাই, মিটারে হচ্ছে 10 দেখাচ্ছে, বাট যখন আমরা চালু করি তখন ভোল্টেজটা আরো কমে যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কারেন্টের লাইন যদি দিই, কারেন্টের লাইনটা দিলাম, দিলে কি হচ্ছে, লাইন কিন্তু আসতেছে না, অর্থাৎ কারেন্টের লাইন না যাওয়ার কারণে কিন্তু চার্জ হয়নি, ব্যাটারি বসে গেছে। তো আমরা এখন ভিতরে খুলবো, অবশ্যই কারেন্টের লাইনটাকে অফ করে নিব। তো এখন আমরা যে পিছনের যে স্ক্রু থাকবে এগুলো আমরা খুলে নিয়ে পরবর্তীতে দেখবো যে আসলে কি হয়েছে। এখানে যে নাটগুলো আছে, তো আমাদের এটা কিন্তু আমরা খুলে নিলাম, অবশ্য প্রচুর ময়লা। এই তারটা দেখেন এখান দিয়ে ছিল, এটা কিন্তু ঠিক হয়নি। এখন আমরা যে সার্কিট গুলো আছে দেখি কোথাও তার কাটছে কিনা, আবার এখানে আমাদের পরিষ্কার করা জরুরি। তো দেখা যাচ্ছে আমাদের এখানে প্রথম স্টেপে কিছু ফল্ট দেখা যাচ্ছে না, বাট আমরা এখন পাওয়ারটা দিয়ে এটা মেপে দেখবো যে এখানে আসলে পাওয়ার আসতেছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমাদের এখানে যেটা মাপি আমরা প্রথমত পাচ্ছি, আসলে মাপটা আমি এক হাতে আপনাদের দেখাতে পারতেছি না, বাট আমাদের পাওয়ার সাপ্লাই থেকে ডিসিটা দিচ্ছে না। হ্যাঁ, এখান থেকে যে ডিসি সাপ্লাইটা দিতেছে না, যে কারণে ব্যাটারি চার্জ হচ্ছে না। তো এখানে আমাদের এখানেও কিছু দেখার কিছু বিষয় আছে। তো এখানে যেটা হচ্ছে মূলত, এখানে আমরা এখন এই আশিটা দেখলাম, এখানে যে সার্কিট গুলো আসলে এখানে কোনো পুরা কিছু নেই, বাট আমাদের যেহেতু এখান থেকে পাওয়ার সাপ্লাইটা ইন হচ্ছে বাট আউট হচ্ছে না। এখানে 220 ঢুকতেছে, বাট এখানে 12 ভোল্ট থেকে 18 ভোল্ট বেরোনোর কথা, বাট বেরোচ্ছে না, যে কারণে আমাদের ব্যাটারি এখান থেকে সাপ্লাই হয়ে যে ব্যাটারির তারে যেতে পারতেছে না। তো ওই কারণে কিন্তু মূলত কি হচ্ছে, ব্যাটারি বসে গেছে। তা আমরা এখন এটা আসলে খুব ভালোভাবে চেক করবো যে আসলে এখানে কোনটা সমস্যা হলো বা কোনটা কি হয়েছে। আমরা বিস্তারিত দেখতে থাকি। আমরা যেটা চেক করে লাস্ট পেয়ে গেলাম, এখানে আমাদের এই আইসির এই সিস্টেমের সমস্যা, যে কারণে পাওয়ার দিচ্ছে না। বাট আমরা যদি সার্কিটে 12 ভোল্ট দিয়ে দেখি আলাদাভাবে, তাহলে কিন্তু আমাদের সার্কিটটা অন হয়ে যাচ্ছে। তারপরে চার্জিং দেখাচ্ছে, হ্যাঁ ভোল্টেজ যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যেখানে আমাদের এই সার্কিটটা সমস্যা থাকে, কিন্তু চার্জ হয়নি, যে কারণে ফ্যান নষ্ট হয়। এছাড়াও কিন্তু অন্য অন্য সমস্যা হতে পারে, বাট এটার আমরা যেটা পেলাম, এই এখান থেকে এই আউটপুটটা দিচ্ছে না, অর্থাৎ ভোল্টেজ ঢুকতেছে সব ঠিকঠাক আছে, বাট এখান থেকে আর আউটপুট না দেওয়াতে চার্জ হতে পারতেছে না। তাই এখানে আমরা যদি পাওয়ার সার্কিটটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ব্যাটারিটা চার্জ হবে। এটাই ছিল ভিডিও, আমরা এটা সম্পূর্ণ কমপ্লিট করবো, এখন এটা পরিবর্তন করে দিব। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমাদের এখানে কিন্তু আমরা একটু 12 ভোল্ট সাপ্লাই দিলাম, যেহেতু ফাইনালি চেক করার জন্য। এখানে সার্কিটটা যেহেতু নষ্ট, তো আমরা 12 ভোল্ট এখান থেকে সাপ্লাই দিয়ে আমরা এখন একটু চালাই, যে এখন কিন্তু আমাদের ফ্যানটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ চলতেছে। আমি যদি এখানে লাইটও জ্বালাই, ফ্যান চালাচ্ছে, হ্যাঁ ফ্যান চালু হয়েছে, অফ হচ্ছে, সুইচ দিলাম, চালু হলো। অর্থাৎ আমাদের এই সার্কিট ঠিক আছে, বাট পাওয়ার সার্কিটের সমস্যা। আমরা পাওয়ার সার্কিটটা পরিবর্তন করলেই কিন্তু কমপ্লিট।